আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আজকে ধারাবাহিকভাবে সাধারণ জ্ঞান পর্ব শুরু হলো, তো আপনারা সবাই একটু সাথে থাকবেন। তো আমি প্রতিদিন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার চ্যানেলের সাথে থাকলে মানে আশা করি আপনার কোচিং প্রাইভেটের উপর এতটা নির্ভরশীল না হলেও হবে। তো আমি বেশি কথা বলতেছি না, দেখেন আমি ভিডিও শুরু করতেছি। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক আমি সবগুলা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আমি সবগুলা দেবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। তাহলে দেখেন প্রথম প্রশ্ন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিগত সালের বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, মুজিব অর্থ কি? মুজিব অর্থ কি? মুজিব অর্থ কি? উত্তরদাতা। মুজিব অর্থ কি? উত্তরদাতা। আচ্ছা, এরপরে দেখেন পরের সেন্টেন্সটা দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? তো আমরা সবাই জানি যে ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? 17ই মার্চ 1920 সালে। 17ই মার্চ কি দিবস ছিল? এটা হচ্ছে 17ই মার্চ জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। আচ্ছা, বঙ্গবন্ধুর মাতার নাম কি? সায়রা খাতুন। এটা একটু মনে রাখেন যে বঙ্গবন্ধুর মাতার নাম হচ্ছে সায়রা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি ছিল? সেটা অ্যান্সার হচ্ছে খোকা। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম ছিল খোকা। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? বঙ্গবন্ধুর স্ত্রীর নাম হচ্ছে বেগম ফজিলাতুন্নেসা মুজিব। ডাক নাম ছিল হচ্ছে রেনু। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাশ করেন কোন স্কুল থেকে? এটা হচ্ছে গোপালগঞ্জের সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে। আচ্ছা, বঙ্গবন্ধু কোথা থেকে বিএ, এটা কিন্তু আর বিএ না, মানে ম্যারিড না, বিএ মানে ব্যাচেলর অফ আর্টস আর কি, বিএ। তো বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? সেটা হচ্ছে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। তাহলে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? 1947 সালের সেপ্টেম্বর মাসে। কোন বিভাগে? এই যে আইন বিভাগে ভর্তি হন। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? কলকাতা বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন। ইসলামিয়া কলেজ এর বর্তমান নাম কি? তাহলে মাওলানা আজাদ কলেজ। তাহলে ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি? মাওলানা আজাদ কলেজ। বঙ্গবন্ধু কবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? মানে বঙ্গবন্ধুকে কবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? 1949 সালের এপ্রিল মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধু ছাত্রত্ব ফিরিয়ে দেয়? 14ই আগস্ট 2010 সালে। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন? 1939 সালের গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়। তার মানে তখন রাজনীতিতে জড়িয়ে পড়ে। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করে? সেটা হচ্ছে 1938 সালে প্রথম কারাবরণ করে 7 দিন। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কারাবরণ করেন কবে? রাজনৈতিক কারণে, সেটা হচ্ছে 11ই মার্চ 1948 সালে, ওই যে আপনারা জানেন রাষ্ট্রভাষা আন্দোলনে আর কি। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখেন। কয়েকবার দেখবেন ভিডিওটা, দেখলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। বঙ্গবন্ধু কবে মুসলিম লীগ অর্থাৎ মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে 1948 সালের 4ই জানুয়ারি। 1948 সালের 4ই জানুয়ারি। 1949 সালের 23 জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এর কোন পদে ছিলেন বঙ্গবন্ধু? আমি আবার বলতেছি প্রশ্নটা, 1949 সালের 23 জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এর কোন পদে ছিলেন বঙ্গবন্ধু? যুগ্ম সাধারণ সম্পাদক। একটু মনে রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক। আচ্ছা, বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন? 9ই জুলাই 1953 সালে। বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনের কোন আসন থেকে নির্বাচিত হন? গোপালগঞ্জ আসন থেকে। যুক্তফ্রন্ট সরকারের বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? যুক্তফ্রন্ট সরকারের বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? সেটা হচ্ছে কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন। 1954 সালের 15ই মে। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? মানে বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?
সেটা হচ্ছে 1966 সালের 1 মার্চ ষষ্ঠ কাউন্সিল। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কত সালে? 1968 সালের 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 1968 সালের। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? 1968 সালের 19 জুন ঢাকা সেনানিবাসে। আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল কতজন? 35 জন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন? 35 জন। বঙ্গবন্ধু কবে 6 দফা দাবি পেশ করেন? 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। আচ্ছা, বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করে? 1966 সালের 23 মার্চ। এই প্রশ্নটা যেন পেঁচ না লাগে, একটু বারবার দেখেন যে একটা হচ্ছে দাবি ঘোষণা করে, একটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন? 1960 সালে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? 1964 সালের 11 মার্চ। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? 1969 সালের 22 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে, মানে বর্তমানে যেটার নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান আর কি, আপনারা সবাই জানেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে। আর এই রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? 1969 সালের 5 ডিসেম্বর। তাই বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? তাই প্রশ্ন আসতে পারে বাংলাদেশ নামকরণ কে করে? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? 1969 সালের 5 ডিসেম্বর। বঙ্গবন্ধু সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য। আমি আশা করি যে এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ মানে বঙ্গবন্ধু থেকে আর কোনো প্রশ্ন বাইরে আসার কথা না। তো এরপরেও আমি আপনাদের পরীক্ষার সামনে, এগুলো তো মহা গুরুত্বপূর্ণ, এরপরেও আমি পরীক্ষার সামনে একদম মডেল টেস্ট দেব। আমার চ্যানেলের সাথেই থাকেন। একদম হুবহু আপনার পরীক্ষা যে কোনো প্রাইমারি, নিবন্ধন, বিসিএস যে কোনো পরীক্ষা দিতে যাবেন, আমার এই চ্যানেলের কথাটা আপনার মনে পড়বে ইনশাআল্লাহ, অবশ্যই মনে পড়বে। আমি এটা এতটুকু আপনাকে আমি ইনশিওর বলতে পারি, কারণ আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর মডেল টেস্ট যখন দেখবো পুরা প্রশ্ন আর কি। আচ্ছা, বঙ্গবন্ধু 1920 সালের, আমরা আগেই শিখেছি, 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 17 মার্চ বা বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় জাতীয় শিশু দিবস, আমরা আগেই পড়েছি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের জন্য মুজিব বর্ষ ঘোষণা করা হয় কিন্তু 2020-21 সালকে মুজিব বর্ষ এটা। বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালন করবে ইউনেস্কো। সদস্য দেশ কয়টি? 193টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিভাগের আইন ছিলেন, আমরা আগেই দেখেছি আইন বিভাগের। আচ্ছা, 1954 সালের যুক্তফ্রন্টের প্রাদেশিক সরকারের কৃষি ও সমবায় মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু। এরপরে বঙ্গবন্ধু 1955 সালে প্রথম পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করেন। তাই 1955 সালের প্রথম পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন বা অটোনোমাস স্বায়ত্তশাসন দাবি করেন। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কবে? ওই যে আগে আমরা পড়লাম 23 ফেব্রুয়ারি 1969 সালে। কিন্তু কথা হচ্ছে যদি প্রশ্ন আসে যে ভূষিত করেনটাকে, হ্যাঁ, বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কে? এই যে তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ কর্তৃক, মানে ভিপি তোফায়েল। 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান। তাহলে আগরতলা মামলার প্রধান আসামিকে, প্রধান আসামি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কতজন ছিল? 35 জন ছিল আসামি। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা দেওয়া হয়, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মুজিবুর রহমানকে, মানে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা দেওয়া হয় 3 মার্চ 1971 সালে। তাহলে এইখানে মনে রাখবেন যে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে, বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে 23 ফেব্রুয়ারি 1969 সাল। 23 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, আগে তার মানে আগে বঙ্গবন্ধু উপাধি ভূষিত করছে, তারপর হচ্ছে জাতির জনক হিসেবে, যে জাতির জনক ঘোষণা দেয় হচ্ছে 3 মার্চ 1971 সালে। এরপরে এই ঘোষণাটা দেন কে? এই যে আসম আব্দুর রব।
আর ওখানে ছিল কে, তোফায়েল, তাই না? আচ্ছা, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালের 25শে মার্চ রাত রাত 12টার পরে, অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে ওয়্যারলেসের মাধ্যমে। 1971 সালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে 1971 সালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল কি, অপারেশন বিগ বার্ডের মাধ্যমে। তাহলে কিসের মাধ্যমে গ্রেপ্তার করা হয়? অপারেশন বিগ বার্ডের মাধ্যমে। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানে বন্দী স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমান মুক্তি পান 1972 সালে 8 জানুয়ারি। তাহলে এটা মুক্তি পান। তাহলে ইংল্যান্ড ভারত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি। খুবই ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন কত সালে। তাহলে স্বদেশ প্রত্যাবর্তন হবে কিন্তু 10 জানুয়ারি। আর মুক্তি পায় মানে পাকিস্তানি বন্দি থেকে মুক্তি পায় হচ্ছে 8 জানুয়ারি। মানে 8 জানুয়ারিতে মুক্তি পায়, আর তার 2 দিন পরে 10 জানুয়ারিতে এটা কি হয়, স্বদেশ প্রত্যাবর্তন করে। তাহলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি। বঙ্গবন্ধুকে নিয়ে বহির্বিশ্বে স্মারক ডাক টিকিট প্রকাশ করে 2টি দেশ। তাই কয়টি দেশ? 2টি দেশ, ব্রাজিল আর হচ্ছে অস্ট্রেলিয়া। ব্রাজিল করে 2017 সালে, অস্ট্রেলিয়া করে 2018 সালে। 10 অক্টোবর 1972 ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পুরস্কার ভূষিত করে কে? জুলিও কুরি পদক লাভ করে 1973 সালে 23শে মে। তাহলে জুলিও কুরি পদকটা কে পায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পায়। কত সালে পায়? 1973 সালের 23শে মে পায়। আচ্ছা, তিনি মানে আমি কার সম্পর্কে কথা বলতেছি যেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে কথা বলতেছি, তাই না? তাহলে বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দী। তাহলে প্রশ্ন আসতে পারে এভাবে যে ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দী মানুষের নাম কি বা পার্সনকে? তাহলে তখন কি বলবো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত তারিখে? এই যে 11ই মার্চ 1948 সালে। 1955 সালের 21শে সেপ্টেম্বর পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষার প্রশ্নে তার প্রদত্ত ভাষা ছিল উল্লেখযোগ্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, সাথে থাকেন ইনশাল্লাহ। তো টিল দেন, আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও শেষ করছি, নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফিরদাউস।